১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের চতুর্থ আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে হোমগ্রাউন্ড মারাকানাতে উরুগুয়ের মুখোমুখি হয় স্বাগতিক ব্রাজিল। সেবার ব্রাজিল টিমটা এতটা দুর্দান্ত ছিল যে ভক্তরা ধরে নিয়েছিল নিজেদের প্রথম বিশ্বকাপটা এবার ঘরে আসছে। ব্রাজিলের পত্রপত্রিকায় পর্যন্ত ব্রাজিলকে বিজয়ী হিসেবে ঘোষণা করে ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু বিধি বাম। উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে খুব কাছ থেকেও সেবার ছোঁয়া হয়নি বিশ্বকাপ। সেদিন লাখো ব্রাজিলিয়ানের সাথে মারাকানাজো নামে ইতিহাসে ঠাঁই করে নেওয়া এই ট্র্যাজেডির সাক্ষী হয়েছিলেন ডনদিনহো নামের এক ভদ্রলোক। কাজের ফাঁকে ফাঁকে রেডিওতে শুনছিলেন ম্যাচের আপডেট। তিনি নিজে ফুটবল খেলেন, ফুটবলকে ভালোবাসেন। প্রিয় দলের এ হার সহ্য করার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। ১০ বছরের পুত্রের সামনে কাঁদতে শুরু করলেন ডনদিনহো। বাবার দুঃখ ছুঁয়ে গেল পুত্রের হৃদয়কে। সে বাবাকে বলল, বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, একদিন আমি ব্রাজিলের হয়ে তোমার জন্য শিরোপা জিতব। আগের দিনের বাংলা সিনেমায় হরহামেশাই দেখা মিলত এরকম দৃশ্যের। ভিলেন নায়কের বাবাকে মেরে ফেলেছে, নায়ক তার মাকে কথা দিচ্ছে, মা, আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমার বাবাকে হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়ব। সিনেমায় নায়ক শেষ পর্যন্ত ভিলেনকে পরাজিত করে প্রতিশোধ নেয়, আর সিনেমার মধুর সমাপ্তি ঘটে। মারাকানা স্টেডিয়ামে ডনদিনহোর ১০ বছরের পুত্র তার পিতাকে দেওয়া কথা রেখেছিল। ঠিক ৮ বছর পরে ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নেমে সেবারই ব্রাজিলকে প্রথম শিরোপাটা এনে দেন তিনি। শুধু তাই নয়, এরপরে ১৯৬২ আর ১৯৭০-এর বিশ্বকাপও ঘরে তোলে ব্রাজিল। নিজের পিতাকে দেওয়া প্রতিশ্রুতির এ ঘটনা পেলে লিখেছেন তার আত্মজীবনী ওয়াই সকার ম্যাটার্সে। ৫৮-তে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে খেলতে নামেন পেলে, আর স্বাগতিক সুইডেনকে হারিয়েই নিজেদের সেই অধরা বিশ্বকাপ ট্রফিটা প্রথমবারের মতো ছুঁয়ে দেখে ব্রাজিলিয়ানরা। তবে পেলেকে সুযোগ করে দিতে অবহেলা করা হয়েছিল আরেক মেধা, করেন্থিয়াস লুজিনিওকে। এই করেন্থিয়াসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন পেলে, মিস করেন বিশ্বকাপের প্রথম ২ ম্যাচ। অবশ্য নিজেদের তৃতীয় ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে খেলতে নামলেও গোলের দেখা পাননি। তবে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন পেলে, আর এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড বুকে নাম লেখান তিনি। সেমিফাইনালে আবারও পেলে ম্যাজিক। ফ্রান্সের বিপক্ষে তার হ্যাট্রিকে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। আর ফাইনালে রাসুন্দা স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ব্রাজিল সেদিন দিয়েছিল ৫-৫টা গোল, যার ২টি আসে পেলের পা থেকে। আর এভাবেই নিজেদের প্রথম বিশ্বকাপটা ছুঁয়ে দেখে ব্রাজিলিয়ানরা। পেলে পূরণ করেন বাবাকে দেওয়া প্রতিশ্রুতি। এই বাবার কারণে তিনি ফুটবলের মহাতারকা হতে পেরেছিলেন।